বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী ও ব্যবসায়ী নীতা আম্বানির একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে নীতা আম্বানি ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কার পাওয়ার 10 বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছেন। নেট দুনিয়া এরই মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি। বিস্তারিত নুসরাত সাজিয়ার টেস্ট রিপোর্টে। Of the Grameen Bank, this movement has helped in transforming the lives. দীর্ঘ 7 বছর আগের 1 মিনিট 4 সেকেন্ডের ওই ভিডিও বার্তায় নীতা বলেন, প্রফেসর ইউনুস, মুকেশ ও আমার পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি মানবতা ও সামাজিকভাবে বিশ্বের সবার কাছে এক উজ্জ্বল পথপ্রদর্শক। নীতা আরও বলেন, এটা ভেবে সত্যি আনন্দিত ও গর্ব অনুভব করছি যে গত রিও অলিম্পিকে আপনার সাথে দেখা হয়েছিল আমাদের। আপনার গ্রামীণ ব্যাংক বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে, যা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিচ্ছে। প্রসঙ্গত 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর ইউনুস। এই পুরস্কার পাওয়ার 10 বছর পূর্তি হলে ভারতের আম্বানি পরিবারের প্রতিষ্ঠান রিলায়েন্স কোম্পানির পক্ষ থেকে ইউনুসকে এক ভিডিও শুভেচ্ছা বার্তা দেন নীতা। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরেই নেট দুনিয়ায় রিলায়েন্স ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলের আপলোড হওয়া এই ভিডিওটি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। রূপে গুণে কোনো নায়িকার চেয়েই কম নন 60 বছর বয়সী এই নারী। মাত্র কয়েক মাস আগে সমাজসেবায় মনোনিবেশ করার জন্য ব্যবসা থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ভারতীয় গণমাধ্যমের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসাবে আবির্ভূত হয়েছেন তিনি। স্কুল শিক্ষক হিসাবে নিজের পেশা জীবন শুরু করেছিলেন নীতা, কিন্তু তখন তার বেতন এতই কম ছিল যে তা শুনে নাকি অনেকেই হাসাহাসি করত। মুম্বাইয়ের মধ্যবিত্ত এক গুজরাটি পরিবারে নীতার জন্ম। বিয়ের আগে থেকেই সানফ্লাওয়ার নার্সারিতে শিক্ষকতা শুরু করেন তিনি। এই সময় বেতন হিসাবে মাসে পেতেন মাত্র 800 রুপি। পুরনো এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছিলেন নীতা আম্বানি। অল্প কিছুদিন প্রেমের পর 1985 সালে বিয়ে করেন মুকেশ ও নীতা। সাক্ষাৎকারে নীতা আম্বানি বলেছিলেন, মুকেশকে বিয়ে করার পরও তিনি তার শিক্ষকতার চাকরি চালিয়ে যাচ্ছিলেন। সে সময় কিছু লোক তাকে নিয়ে হাসাহাসিও করত, তবে কাজটি ভালো লাগত এবং শিক্ষকতার চাকরি নিয়ে সন্তুষ্ট ছিলেন বলেও জানিয়েছেন নীতা। ভারতের অন্যতম মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। ফোর্বসের তথ্য মতে তার সম্পদের পরিমাণ 117.5 বিলিয়ন মার্কিন ডলার। তিনি এশিয়ার শীর্ষ ধনী, আর বিশ্বের ধনীর তালিকায় মুকেশের অবস্থান 9ম।